সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো দোকানপাটে ঘোরাফেরা করছেন, রাস্তাঘাটে অবস্থান করতেছেন, আর দেরি না করে মাহফিলের সামিয়ানায় চলে আসুন। আর কাল বিলম্ব না করে মাহফিলের সামিয়ানায় চলে আসুন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আওলাদ রাসূল হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কিবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হুজুর তাকবীর পেশ করবেন। হুজুর তাকবীর পেশ করার পূর্বে আপনারা মাহফিলের সামিয়ানা চলে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে নসিহতমূলক তাকরীর নিয়ে আসছেন ইমাম রব্বানী দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, পীরে তরিকত, রহনুমায়ে শরিয়ত, আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সাহেব। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুরকে নসিহত করার জন্য বিনয়পূর্বক অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. बेकसूना चार हूँ कीजिए नज़रे करम ऐ हबीबे रब्बे अकबरे या मोहम्मद मुस्तफा. अल्लाहुम्मा सल्ले अला
मौलाना मोहम्मद वलायाले सैयदना हम लोगों के दिल में आरज़ू है यही आखिरे निकले दमिए कलमा कहे करे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद वला आले सय्यदना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। आशिक रसूल माशूक इलाही हजरतुल अल्लामा मौलाना मुमताजुद्दीन अल आबिदी साहेब एर शरणे 13তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলানা শামসুল আলম মুমতাজি সাহেব, মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে শীতের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরে নবী হাজির ও নাজির নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে, বিশেষ করে নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলে। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আজকের বর্তমান জমানাটা একটা ফিতনা ফাসাদের জমানা, যে জমানার ব্যাপারে আল্লাহর হাবিব 1500 বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজকে আমরা সেই পরিস্থিতিতে আমরা চলছি। ঈমান রাখা বড় কঠিন, বড় কঠিন। আল্লাহর হাবিব বলেন প্রত্যেক নবীদের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানের পরীক্ষা হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন এমনি ভাবে আমার উম্মতের জন্য ঈমানের পরীক্ষা হবে। সাহাবাই কেরাম বলেন সেটা কি ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে ঈমানের পরীক্ষা হবে ওটাই যে আমার উম্মতের মধ্যে অনেকে ঈমান হারা হয়ে যাবে অর্থের লোভে পড়ে। কিসে বলে? জোরে বলেন না। মানুষ কয় না যে অর্থই অনর্থের মূল, আছে না নাই? অর্থের লোভে মানুষ আজকে ঈমান হারায় হয়ে যাচ্ছে। আপনি হয়তো টেরও পান নাই, আপনার ডাইনে বায়ে অনেকেই আপনার ফ্যামিলির মধ্যে, আপনার সমাজের মধ্যে মানুষ আজকে অর্থের লোভে পড়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। ঈমানের উপরে মানুষের কোনো গুরুত্বই নাই, ঠিক না বেটি? আওয়াজ কর বলেন। নবী বলেন আমার উম্মতের জন্য ঈমানের পরীক্ষা হলো যে তারা অর্থের লোভে ঈমান নষ্ট করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না। ভাইরা আমার, বাবারা আমার,
গভীর খেয়াল করে শুনুন, আজকে আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে মানুষ অর্থের লোভে এভাবে ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, ঈমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে, ঈমানদারের লেবাস থেকে বেঈমানের লেবাস সুন্দর হবে, ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে। আজকে বর্তমান সময়ে সেটা চলছে। জোর বলে না? গভীর খেয়াল করুন, ইমানের বাজারে আজকে আগুন চলছে। ইমান রাখা বড় কঠিন, সাথে সাথে আমলও সহিভাবে করা বড় কঠিন। এই জন্য আমাদেরকে আল্লাহ নসিহত করছেন, নির্দেশ দিচ্ছেন ইমানদারকে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতে না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ঘোষণাকার, আওয়াজ করবেন না, ঘোষণাকার। শয়তান আছে না নাই? জোরে বলেন। শয়তানকে কি দেখা যায়? আওয়াজ করে বল না। শয়তান, জিন জাতি শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ জাতি শয়তান দেখা যায়। আছে না নাই? মনে রাখবেন, মানুষ জাতি শয়তানও আছে, জিন জাতি শয়তানও আছে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই জাতির শয়তানি মানুষের ঈমানদারকে ওয়াসওয়াসা দিয়ে বিপদগামী করে। গভীর খেয়াল করে শুনুন, মানবরূপী শয়তানগুলো দেখা যায়, কিন্তু জিনরূপী শয়তান দেখা যায় না। দোনোটাই হলো ঈমানদারের শত্রু। আল্লাহ বলেন, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন, তাদেরকে তোমরা দুশমন হিসাবেই জানবে। বড় পরিতাপের বিষয়, আজকে আমরা শয়তানের দুশমন মনে করি না, শয়তানের আমরা বড় বন্ধু মনে করি। কি বলেন? বড় বন্ধু মনে করি। বড় আশ্চর্যের ব্যাপার, আজকে ঈমানদারেরা এমন কাজ করে, যে কাজ করলে শয়তান খুশি হয়, আর যে কাজ করলে আল্লাহ খুশি হয়, সেই কাজের থেকে ঈমানদারেরা অনেক দূরে সরে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কোরআনে পাকে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পরিপূর্ণরূপে ইসলামের মাঝে। ইসলাম যে একটা ধর্ম, এটা বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। এই ইসলামকে আল্লাহ মানব জাতির জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইরশাদ হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মকে আল্লাহ মানব জাতির জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, যার মধ্যে আল্লাহর নিয়ামত রয়েছে, যে ধর্মের উপরে আল্লাহ রাজি আছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, আজকে ইসলামের বাজারে বড় আগুন জ্বলছে। কথা বলছেন না? আমাদের দেশের মধ্যে তথাকথিত একটা ইসলামী দলের নেতা বলতেছে, কয় ইসলাম ধর্ম কোনো ধর্মই না। ফেসবুকে দেখেন আপনারা, খুঁজে পাবেন তার বক্তব্য। এটা বলছে কে? ওই ব্যক্তি বলেছেন যিনি হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন। তিনি এই কথা বলেছেন, ইসলাম ধর্ম কোনো ধর্মই না।
ইসলাম, অথচ ইসলামের জন্য, ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য আল্লাহর হাবিব 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই ইসলামকে, আল্লাহর মনোনীত ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। এই ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে আল্লাহর হাবিব উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। ঠিক না বাড়ি? এই ইসলামকে কায়েম করতে গিয়ে খন্দকের যুদ্ধের মধ্যে 3 দিন না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে তিনি খাল খনন করেছেন। কতই না কষ্ট করেছেন এই ইসলামের জন্য। এবং এই ইসলামকে আল্লাহর জমিনে সকল ধর্ম থেকে বিজয় করার জন্য আল্লাহ তার হাবিবকে প্রেরণ করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সুবহানাল্লাহ। এই ইসলামকে আল্লাহর নবী বিজয় করেছেন কি করেন নাই? আওয়াজ করে বলেন না। বিজয় করেছেন। 1500 বছর পূর্বে আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, তাদের দলের ভোট না দিলে বলে ইসলাম শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। ইসলাম তো আল্লাহর হাবিব বিজয় করে গেছেন 1500 বছর পূর্বেই। আজ বললাম যে ইসলাম নিয়ে, ইসলামের উপরে আজকে বড়, ইসলামের উপরে আপনার এটার মধ্যে বড় কি বলবো সিনিমিনি চলছে। ইসলাম নাম নিয়ে মানুষের সাথে সবচেয়ে বেশি প্রতারণা চলছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া কালা আল্লাযিনা হুম মান আলাইহি ওয়া সাহবি। নবী বলেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবেন। সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই 73 দল প্রত্যেকের হাতের মধ্যে কিন্তু আছে ইসলামের ঝান্ডা। কিসের ঝান্ডা? জোর বলেন না। এই 72 দল জাহান্নামী, এদের হাতেও থাকবে ইসলামের ঝান্ডা। এক দল জান্নাতি, তার হাতেও থাকবে ইসলামের ঝান্ডা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু ফি উম্মতি 30 কাযাবুনা দাজ্জালুনা ইয়াযামু কুল্লু আহাদিন মিনহুম ওয়া আন্নাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন নবী দাবিদার হবে। নাউযুবিল্লাহ বাড়িতে বলবেন, আর ওয়াজ করে বলেন। নবী বলেন, সাতাকুনু ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে হবে 30 জন মিথ্যাবাদী, দাজ্জাল, কাজ্জাব। এরা এই 30 জন প্রত্যেকে দাবি করবে তারা নবী। তারা কি? জোর বলেন না, কি বলবে? তারা বলবে নবী। এই 30 জন নবী দাবিদারের হাতও থাকবে ইসলামের ঝান্ডা। কিসের ঝান্ডা? জোর বলেন না। আর আমার দয়াল নবীর হাতও ছিল ইসলামের ঝান্ডা। কি বলেন? কি কোন ঝান্ডা? ইসলামের ঝান্ডা। যে ইসলাম আল্লাহর মনোনীত দিন, সে দিন ইসলামের ঝান্ডা থাকবে। তো আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে ইসলামের ঝান্ডা আছে। বাকি 30 জন নবী দাবিদার, ভণ্ড, কাজ্জাব, দাজ্জাল, ওদের হাতও থাকবে ইসলামের ঝান্ডা। কোন ঝান্ডার নিচে যাবেন? 72 দল জাহান্নামী, এদের হাতও থাকবে ইসলামের ঝান্ডা। একদল জান্নাতি দল, তার হাতও থাকবে ইসলামের ঝান্ডা। দেখতে সব একরকম। এই দেখতে কি জোর বলো না, দেখতে কি সব ইসলামের ঝান্ডার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই হাতে থাকবে এক রকম, সবাই ঝান্ডার মধ্যে থাকবে কলেমা। এখন আপনি কোন দিকে যাবেন, কোন ইসলাম ধরবেন? আল্লাহ বলেন তো উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো।
এখন তো আপনি কোন ইসলাম ধরবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন। দয়াল নবী একদা মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন মিম্বরে দাঁড়িয়ে, এক পর্যায়ে মিম্বর থেকে নেমে লাঠি মুবারক দ্বারা জমিনে লম্বা একটা দাগ দিয়ে বলেন, এই সাহাবাজা তাকায় দেখো, এই যে লম্বা একটা দাগ দিলাম, মনে করো এটা হাজা সিরাতুল মুস্তাকিম। এরপরে নবী ওই দাগ, লম্বা দাগের ডাইনে বাঁয়ে ছোট ছোট কতগুলো দাগ দিয়ে বললেন, এগুলো হলো শয়তানের রাস্তা। এই শয়তানের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে ইসলামের ঝান্ডা নিয়ে, ডক্টর সুরত নাম দিয়ে, মুফতি সুরত নাম দিয়ে, শায়েখ সুরত নাম দিয়ে, আল্লামা সুরত নাম দিয়ে, পীরের সুরত নাম দিয়ে, দরবেশের সুরত নাম দিয়ে, সকলে ওই সিরাতুল মুস্তাকিমে আপনি যখন চলতে যাবেন সেখানে দাঁড়িয়ে থাকবে, যে প্রত্যেকে বলবে, এই আমার হাতে ইসলামের ঝান্ডা, আমাকে আমার দলে আসো, জান্নাত পাইবা। কথা বুঝলেন মনে হয়? হ্যাঁ, প্রত্যেকে ডাকবে, যেহেতু শয়তান আল্লাহ নবীর সুরত মুবারক ধরতে পারে না, নইলে সব ধরনের সুরত ধরতে পারে। ওলি বলেন, গোজ বলেন, কুতুব বলেন, দরবেশ বলেন, পীর বলেন, যত রকমের সুরত আছে শয়তান ধরতে পারবে। শয়তান আপনাকে সুমধুর কণ্ঠে আপনাকে দাওয়াত দিবে, সহি হাদিস বলে বলে আপনাকে বলবে, এই আমি ডাকতেছি সহি হাদিস পড়ে পড়ে, আসো আসো আমার দলে আসো, এটাই রাইট পথ। এই দলে আসলে তুমি জান্নাত পাইবা, আমাকে যদি ভোট দাও জান্নাত হইবা, জান্নাতি পাইবা, জান্নাত পাইবা। বর্তমানে আছে না নাই? জোর বলুন, আছে না নাই? আমার কথাগুলো আপনারা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন, কাজে লাগবে। ৭২ দল জাহান্নামী ফেরকারা বলবে, আমার দলে আসো। জান্নাতি এক দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলের আলেম ওলামা বলবে, আমার দলে আসো। সব তো দেখতে একরকম, প্রত্যেকের পতাকা হলো একরকম, সুরত হলো একরকম, প্রত্যেকের দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, বুকে কলেমা থাকবে, কোরআন শরীফের সুমধুর তেলাওয়াত থাকবে, সহিহ হাদিস বলে বলে আপনাকে ডাকবে। আছে না নাই? বর্তমান সময় আছে না নাই? এখন আপনি কোন দিকে যাবেন? আমাদের যুবক সমাজ আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ফেসবুকের মধ্যে এই সমস্ত মৌলবীদের, এই সমস্ত শায়েখদের, এই সমস্ত ডক্টরদের ওয়াজ শুনে শুনে আজকে তারা যুবক সমাজ আজকে মিসগাইড হয়ে যাচ্ছে। মা বোনেরা মনে করে, আরে উনি যে সুন্দরভাবে কথা বলতেছে, উনি তো আসলে ঠিকই কথা বলতেছে। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? সকল মানুষেরা জান্নাত, ইমানদারেরা জান্নাত চাই কি চায় না? জোরে বলেন। সকলেই তো জান্নাতের কথা করলে মনটা গলে যায়। এখন একদল ঘরে ঘরের মধ্যে যে মহিলারা বলতেছে, মা বোনেরা আমার দলে ভোট দাও, এই মার্কায় ভোট দাও, জান্নাত পাইবা। জান্নাত তো ঘরে ঘরে বিলাইতেছে, আর মানুষ মনে আরে মনে হয় এখানেই মনে হয়, ওই যে আমাদের দেশে একটা দল আছে গাট্টিওয়ালা দল, স্বপ্নে প্রাপ্ত, আরেক জাহান্নামী দল, তারা বলতেছে যে এই আমাদের দলের মধ্যে আসো, এক কদম দিলে 40 বছরের গুনাহ মাফ। ওই বেটা মনে করতেছে আরে সারা জীবনে কত গুনাহ করলাম, যা শেষ পর্যন্ত এর মধ্যে 3 দিনের চিল্লা লাগাই দেই, 7 দিনের 1 মাসের চিল্লা লাগাই দেই। আছে না নাই? যাই টঙ্গিতে ঘুরে আসি, 59 কোটি সোয়াব পাওয়া যাবে। কত হজের সোয়াব পায় তার শেষ নাই। তো মানুষের কাছে সোয়াবের কথা বললে তো মানুষ পাগল হয়ে যায়, জান্নাতের কথা বললে তো মানুষ পাগল হয়ে যায়। মনে রাখবেন, একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, যে দাজ্জালের কপালে থাকবে কাফের,
হ্যাঁ? কাফের 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 শব্দ আরবিতে লেখা থাকবে, সেই কাফের শব্দ থাকবে, তার পিছনে ঘুরবে জান্নাত, তার পিছনে ঘুরবে জাহান্নাম। লোকদেরকে বলবে আমাদেরকে তোমরা এই দাজ্জাল বলবে আমাকে খোদা মানো, যে তাকে খোদা আছে বলে আমাকে যদি খোদা মানো তোমার আমি জান্নাত দিব। তো মানুষে দেখতেছে আরে বাবা রে বাবা, সে মানুষের মরা মানুষকে জিন্দা করে বলাইতে পারে, আবার এই জিন্দার মারতে পারে, সবকিছু তার হাতে দেয়, বিশাল পাওয়ার। তখন তার অনেকে যেগুলো ইমান দুর্বল, ওরা ওর এই ধরনের এই আজগবি শক্তি দেখে যারা তাকে খোদা মানবে, তখন তাকে কি করবে, জান্নাতে দিবে। আসলে এই জান্নাত তো জান্নাত বাহ্যিকের দেখা যায়, আসলে জাহান্নাম, আসলে জাহান্নাম। তাকে জাহান সে এভাবে দজ্জালে তাকে যে জান্নাতে দিবে, আসলে জান্নাত তো নয়, এটা জাহান্নাম। আর যারা দজ্জালকে কাফের আপনার খোদা মানবে না, তখন দজ্জাল কি করবে, ওই লোকটাকে কি করবে, আপনার মারবে, মেরে আবার জিন্দা করবে, তারপর ব্যাপার। কিন্তু ইমানদার যারা তাকে মানবে না, তখন সে কি করবে, তাকে জাহান্নামে দিবে। দেখতে দেখা যায় জাহান্নাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই তাকে জাহান্নামে দিবে, সাথে সাথে তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এখন আমাদের বর্তমান সময়ের মধ্যে আমরা দেখতে পাই, দাজ্জাল আসার আগে দাজ্জালের চেলারা বের হয়ে গেছে, এখন বের হয়ে মানুষের কাছে জান্নাত দেয়। আছে না নাই? জোরে বলেন, জান্নাত বিলায়, জান্নাত বিলাইতেছে। ভাইরা আমার, বাবার আমার, জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন। জান্নাতের খালেক আল্লাহ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মালিক বানিয়েছেন তার হাবিবুল্লাহকে। खालिके कुल ने आपको मालिक कुल बना दिया, ये सारे जहां या रसूल अल्लाह आपके कब्जे में। सुभान अल्लाह बोलते ना। এই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। এই জান্নাত তার হাবিবের খাতিরে আল্লাহ সৃষ্টি করেছেন। তাই তো এই জান্নাতের গেটের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের হুর ও গেলমার কোপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে তওবা নামক বৃক্ষ সহ সকল বৃক্ষের পাতায় পাতায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি প্রত্যেক ঈমানদারের কলবের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়ের আমার, সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার হাবিবের মাধ্যমে উদ্বোধন করবেন। আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু ইউহারিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়বো, তার জান্নাত উন্মুক্ত করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাতের খালেক তিনি, কিন্তু আল্লাহ সেই জান্নাতের মালিক বানিয়েছেন তার হাবিবুল্লাহকে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের একত্র হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবে না? তাই তো দয়াল নবী একই বসায় 10 জনকে আশারায়ে মুবাশশারাকে বলছেন, যাও তুমি জান্নাতি, হে আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে না? আর শুধু তাই নয়, জান্নাতের যুবকদের সরদার কি হবে? দয়াল নবী বললেন, ও আমার হাসান হোসেন, আল হাসান ওয়াল হুসাইন শিবাবে জান্নাহ, আমার হাসান হোসেন দুই নাতি হলো জান্নাতের সরদার। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বলেন, হে ফাতেমা, তোমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়ে দিলাম। তো যিনি জান্নাতের মালিক তিনি তো জান্নাত বিলাইতে পারেন। কে জান্নাতের সরদার হবে, কে সরদারিনী হবে, তিনি তো সেটা নিজে আপনার নিয়োগ করেন। জোর বলেন না? একদিন আল্লাহর হাবিবের এক সাহাবী, নাম হলো রাবিয়া ইসলামী, তিনি আল্লাহর হাবিবকে ওযু করাচ্ছেন। আল্লাহর হাবিবের দয়া মায়া লেগে গেল হযরতে রাবিয়া ইসলামীর প্রতি। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাবিয়া তুসাল্লি ফাউতিকা, ও রাবিয়া আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব।
হযরতে রাবিয়া ইসলামী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যেভাবে আপনার সেবা করতেছি, কিয়ামতের দিবসও যেন জান্নাতে এভাবে সেবা করতে পারি। আল্লাহর নবীর কাছে কি চাইছে? জান্নাত চাইছে। বলবেন না কি চাইছে? জান্নাত। সাহাবায়ে কেরামরা জানেন যে আল্লাহর নবী জান্নাত দিতে পারেন। বিশ্বাস আছে না নাই? যেহেতু নবীজি বহু সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি দিয়ে দিয়েছেন। তো ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর নবী বলেন, ঠিক আছে হে রাবিয়া, তোমার এই আরজি আমি পুরো করলাম, আওয়া গায়রা জালিকা, আরো কিছু চাও আমি দিব। হযরতে রাবিয়া ইসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছু দরকার নাই, এত বড় নিয়ামত পাইছে, আর দরকার নাই। তো জান্নাত দিতে পারে আল্লাহর হাবিব, পারে কি পারে না? এক যুদ্ধের ময়দানে এক যুবক কাফের ঘোড়ায় চড়ে আল্লাহর হাবিবের সামনে চলে আসছেন, খোলা তলোয়ার নিয়ে আল্লাহর হাবিবকে শহীদ করে দিবেন। আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখার পরে ওই যুবকের মন পরিবর্তন হয়ে গেছে। মন পরিবর্তন হওয়ার পরে ঘোড়ার মধ্যে সে বসা, আল্লাহর নবী জমিনে দাঁড়ানো অবস্থায়, যুবকের হাতে তলোয়ার। এবার যুবক বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে যদি আমি ঈমান আনি, আপনার রবের প্রতি যদি আমি ঈমান আনি, আমাকে আপনি কি দিবেন? সুবহানাল্লাহ বলেন না? নবী দিতে পারে কি পারে না? আলা হযরত আহমদ রেজা খান বেলবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। সুবহানাল্লাহ বলেন না? নবী দিতে পারে কি পারে না? যুবক বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি কি দিবেন যদি আপনাকে নবী হিসাবে মানি? তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, তোমাকে আমি জান্নাত দিব। তো যিনি জান্নাতের মালিক, তিনি তো জান্নাত দিতে পারেন। জোর বলেন না? এবার যুবক বলতেছে, তাহলে ঠিক আছে, আমাকে আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোর বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, ওই যুবক ঘোড়ার থেকে নামছেন, আল্লাহর হাবিবকে কদমবুসি করবেন। কিন্তু আল্লাহর কি মর্জি, ওই যুবক ঘোড়ার থেকে নামতে গিয়ে সাথে সাথে তার হায়াত শেষ। আজরাইল এসে তার রূহ কবজ করে ফেলেছেন। এখনো সালাম করে নাই, নামতেছেন এই মুহূর্তে। তখন আল্লাহর হাবিব বলতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, দুনিয়াতে কেউ যদি জান্নাতি যুবকের লাশ দেখতে চাও, এই যুবকের লাশ দেখো, এটাই জান্নাতি লাশ। সুবহানাল্লাহ বলেন না? তো এই জমিনের মধ্যে একমাত্র জান্নাত বিলাইতে পারে একজনই, তিনি হলেন আমাদের আকা মাওলা তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছাড়া অন্য কোন ব্যক্তি, জোর বলেন না, পারে না। আজকে যারা দুনিয়ার স্বার্থের জন্য, গদিতে যাওয়ার জন্য যেই সমস্ত লোকেরা বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ, তিনি রাখাল ছিলেন, তিনি আবু জাহেলের মতো একজন সাধারণ মানুষ ছিলেন, যারা বলে নবী অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম, যাদের আকীদা হলো নবী পথভ্রষ্ট ছিল, তখন নবীকে হেদায়েত দান করা হয়েছে, যারা বলে থাকে রাসূলে পাক নবীয়তে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছে, যারা বলে, যাদের নেতা বলে নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই শব্দের অর্থ করতে গিয়ে আবুল আলা মওদুদি বলতেছে যে রাসূল পথভ্রষ্ট ছিল, তখন নবীকে হেদায়েত দান করা হয়েছে। যারা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম ইলম আছে, এরকম গরু গাদারও ইলম আছে, তিনি বলতেছে, সেই দলের লোকেরা বলতেছে নবী আলিফ বেতে সেও জানতো না। নাউযুবিল্লাহ বলেন না? যারা ডাইরেক্ট রাসূলে পাকের দুশমন, ওরা আবার বলতেছে আমরা জান্নাত দিব, আমাদেরকে ভোট দাও। আর ও তো নিজেই জাহান্নামী হয়ে আছে, আরেকজনের কিভাবে জান্নাত দিব? জোর বলেন না? নবীর দুশমনেরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করবেন না কে? নবীর দুশমনেরা জান্নাতি না জাহান্নামী? নবীর দুশমনেরা কি ঈমানদার না বেঈমান? আওয়াজ করবেন না, ঈমানদার না বেঈমান? এটার দলিল কি?
এটার দলিল হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। নবীর সামনে সামান্যতম বেয়াদবি করেছিল। তারা বলল যে মোহাম্মদ এত বিশাল বাহিনী নিয়ে কাফের বাহিনীর সাথে কিভাবে, এত কাফেরদের এত বিশাল বাহিনীর সাথে ক্ষুদ্র মুসলমান বাহিনী নিয়ে কিভাবে তিনি জয়লাভ করবে, হাসতেছেন। নবীর কাছে যখন রিপোর্ট আসলো তাদেরকে ডাকলেন, তার বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বেয়াদবির উদ্দেশ্য ছিল না, কথা বলতেছি হঠাৎ করে কথা এসে গেছে। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ও বন্ধু আপনি তাদেরকে বলুন তারা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহ রসুলের সাথে ঠাট্টা করতেছে, নবীর সাথে ঠাট্টা। আল্লাহ বলেন আমার নবীর সাথে করা মানে আমি আল্লাহর সাথে করা, আমার নবীর সাথে ঠাট্টা করা মানে আমার কোরআনের সাথে ঠাট্টা করা। এরপরে আল্লাহ বলে লা তা'তাযিরু, কোনো বাহানা চলবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, নিশ্চয়ই তোমরা কুফরি কলেমা বলেছো ঈমানের পরে। অর্থাৎ নবীর সাথে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি কেউ যদি বেয়াদবি করে আল্লাহ বলেন এটাই হলো তাদের কুফরি, আর এই কুফরি করার সাথে সাথে তারা হয়ে গেল কাফের। আর এই যে দলেরা আজকাল বর্তমান সময় মানুষকে বোকা বানানোর জন্য জান্নাত বিলায়, এগুলির নেতারা এখন তারা বর্তমানে যে কত নবীর সাথে বেয়াদবি করেছে তার শেষ নাই। একটা করলে তো হইতো, শত শত বেয়াদবি নবীর সাথে করেছে। এই দলের ফাউন্ডার পর্যন্ত নবীর সাথে বেয়াদবি করেছে, এখন তার দলেরা নবীর স্ত্রীগণের সাথে পর্যন্ত বেয়াদবি করা শুরু করছে। যে মা খাদিজা কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বেপরদা ছিল, তিনি ভার্জিন ছিলেন না, তিনি তালাক খাওয়া ছিলেন, নাউযুবিল্লাহ বলে না, আরো কত জঘন্য জঘন্য কথাবার্তা এদের মুখে আসে। এরা আবার জান্নাত বিলায়। ভূতের মুখে রাম রাম, হ্যাঁ কথা বলছেন না। এই আপনার রফিকুল্লাহ এটা আরেক জারুয়া বলতেছে, কয় কি কয় হিন্দুর হলো আপনার এই এটা কি কয় পাক্কা ইমানদার, হিন্দু ইমানদার, হিন্দু ইমানদার, এই কয়েকটার একটা ইয়ের মধ্যে দেখলাম। আর হিন্দু কেমন আপনি ইমানদার হয়? কয় আমরা 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 বলি আল্লাহ, তারা বলে ভগবান, একই কথা, একই কথা। আবার জানুয়ার আরেক জায়গা বলতেছে কি কে তাদের দেখুন দেব দেবীরা আছে এরকম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তাদের মতো একজন। রোজার এপিডেমিক, রোজার পূজা সমান, নাউযুবিল্লাহ বলতেন না। এই জন্য তো ওখানে যে তারা ওই মূর্তির সামনে যায় পূজা করে, মূর্তির সামনে যায় সেজদা দেয়, ওখানে যায় প্রসাদ খায়। নাউযুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না। এদের থেকে সাবধান হওয়া জাতির দরকার আছে না নাই? মনে রাখবেন এই সমস্ত বেঈমানদেরকে কেউ যদি ভোট দেয়, জান্নাত তো দূরের কথা, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কথা বলছেন না? যেহেতু আরলে দাও কুফরুন কুফরিন, কুফরি কাজে রাজি থাকো, কুফরি কাজে রাজি থাকো কুফরি। যেহেতু তাদের আকীদার মধ্যে কুফরি, সেই কুফরি ব্যক্তিদেরকে কেউ যদি সমর্থন করে তাহলে ওই কুফরি ফতোয়া তার উপরে পড়বে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। মনে আছে তো আমি কোন আয়াত পড়েছি, উদখুলু ফিস সিলমে কাফা, আমাদেরকে ওই ইসলামে প্রবেশ করতে হবে যে ইসলামের জন্য কারবালা জমিনের মধ্যে জান্নাতের সরদার শাহাদাতের পেয়ালা পান করেছেন। ওই আলে রাসূল যে ইসলামের জন্য নবী পরিবারের ৭২ জন সদস্য কারবালা জমিনে যে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, সেই ইসলামে আমাদেরকে প্রবেশ করতে হবে। ঠিক না বা ঠিক? আওয়াজ করে বলেন। সেই ইসলামই নিয়ে এসেছেন এই ভারত উপমহাদেশের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি ওই ইসলাম নিয়ে এসেছেন এই দেশের মধ্যে। বাবা শাহ জালাল শাহ পরান ৩৬০ আউলিয়া কেরাম, সুবহানাল্লাহ বলতেন না? আওয়াজ করে বললেন না?
তাই আউলিয়া কেরামেরা যে ইসলাম নিয়ে এসেছেন ওই ইসলামই হলো মদিনাওয়ালার ইসলাম, ওই ইসলামই হলো হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের ইসলাম, ওই ইসলাম হলো শান্তির ইসলাম, ওই ইসলাম হলো মানবতার ইসলাম, ওই ইসলাম হলো আপনার ভ্রাতৃত্ববোধের ইসলাম, ওই ইসলাম হলো দেশপ্রেমের ইসলাম। ওই ইসলামের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই, মব সৃষ্টি করে মানুষের উপরে জুলুম অত্যাচার নাই। ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহর ওলিরা কখনো বলছে মানুষকে মারো? জোর বলেন না। আল্লাহর ওলিরা কি কখনো বলেছে মানুষকে মারো? আওয়াজ করে বলেন। মানুষের উপর অত্যাচার করো, বিধর্মীদের উপর অত্যাচার করো। জোরে বলেন। আল্লাহর ওলিরা আমাদেরকে শান্তির ইসলাম দিয়েছেন, যে শান্তির ইসলামের মধ্যে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি নাই, মানুষের উপরে জুলুম অত্যাচার নাই। সেই ইসলাম কায়েম করতে আমরা চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। ওই ইসলামী কায়েম করতে চাই আমরা ইনশাআল্লাহ, বৃহত্তর সুন্নি জোট। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, সেই ইসলাম কায়েমের জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন। আমরা চাই যে আল্লাহর ওলি বাবা শাহজালালেরা যে ইসলাম বাংলার জমিনে এনেছেন, সেই ইসলামই আমরা সমাজ ও রাষ্ট্রে কায়েম করতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই ইসলামে আমরা পরিপূর্ণ প্রবেশ করতে চাই, আমিন বলেন। উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর সেই ইসলামেরই প্রচার প্রসার করেছেন গৌসে জামান, কুতবে জামান, সৈয়দ আবেশাল মাদানির থেকে শিক্ষা নিয়ে আল্লামা মুমতাজউদ্দিন সাহেব। আমিন বলেন না, আমিন বলেন না। আল্লামা মুমতাজউদ্দিন সাহেব তিনি আবেশাল মাদানি থেকে ওই মদিনাওয়ালার ইসলাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম যে ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই ইসলামই প্রচার প্রসার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই ইসলাম আমরা কায়েম করতে চাই কি চাই না? দেখা যাবে বাবা, সামনে থেকে আপনার ইমানি পরীক্ষা এসে যাবে। আপনি কি ওই মদিনাওয়ালার ইসলামের পক্ষে না বিপক্ষে, সেটা আল্লাহ রসুল সামনে আপনাদেরকে দেখবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা সকলে যদি ইনশাআল্লাহ একতাবদ্ধ হয়ে কাজ করি, তাহলে মদিনাওয়ালার ইসলাম আমরা এই বাংলার জমিনে কায়েম করতে পারবো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর এজিদি মার্কা ইসলাম নিয়ে যারা কাজ করতেছে, ৭২ দল জাহান্নামী ফেরকা, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আমার আলোচনা এখানেই টানতেছি। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। আগেই বলেছি শয়তান দুই প্রকার, একটা মানবরূপী শয়তান এবং জিনরূপী শয়তান। কোন শয়তানের পথ যেন আমরা অনুসরণ না করি। নির্দেশ কার? জোর বলে না, নির্দেশ কার? নির্দেশ আল্লাহর। তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু। ওরা যতই মুখের মধ্যে মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, আপনাকে খেয়াল করতে হবে এরা হলো নবীর দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, আহলে বাইতে রাসূলের দুশমন, আজওয়ায়ে মুতাহহারার দুশমন, আল্লাহর ওলিদের দুশমন, আমাদের ঈমানের দুশমন। ঠিক না বাড়ি? ভাইরা আমার, এখন তারা একজোট হয়েছে। 501 নম্বর, এখন ওই 501 নম্বর ব্যক্তি যেটা এই 2 নম্বরের কাজের মধ্যে ধরা পড়ছে, 501 নম্বর হলের মধ্যে, ভাইরা আমার, সে তার বক্তব্য এখনো আছে। কয় কি, যেখানে মাজার পাওয়ার সব গুড়িয়ে দাও, যেখানে খানকা পাওয়ার সব গুড়িয়ে দাও। আছে না ফেসবুকে বক্তব্য তো আছে না? জ্বালাময় বক্তব্য দেয়। ইদানিং কালে আবার ভোট পাওয়ার জন্য মানুষকে ধোকা দিতেছে, কয় না আমি কোনো মাজারের বিরুদ্ধে নাই। মোনাফেকে কত নম্বর টাটকা মোনাফেক বাস্তব দেখা যায় কে জানি। একেবারে ফেসবুকে তার দোনো বক্তব্যই ছাড়িয়ে দিছে, আগের ডোজ ছাড়ছে, এখনো ডোজ ছাড়ছে। কথা বলছেন না? কত নম্বর মোনাফেক। তো এগুলোর থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? যতই জিন্দা ওলি বলুক না কেন, মনে করবেন এটা জিন্দা শয়তান। সাবধান থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন।
গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে জীবনের গুনাহ মোচন করি, আল্লাহর জান্নাত লাভ করি, আল্লাহর হেফাজতে রহমতে থাকি। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণের নিয়তে ডাইন হাত এভাবে উঁচু করে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুমা দেন, বুকের মধ্যে মালিশ করেন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন আমিন বলেন। এই বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনারা সকলে মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দরবার ইমামে রব্বানি দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। সেই দরবারে আগামী 10ই জানুয়ারি 62তম পবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাওয়া দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। উরসে নববীতে অংশগ্রহণ করে আপনারা দু জাহানের নিয়ামত নসিব করবেন, হাসিল করবেন এবং আল্লাহর হাবিবের রহমতের দৃষ্টি লাভ করবেন। আল্লাহ কবুল করুন। আগামী 10ই জানুয়ারি রোজ শনিবার। এবং গত বছরও আপনাদের এই উগারিয়া এলাকায় হিজবুর রাসূল কমিটির মাধ্যমে আপনারা সেখানে ওই পাশে কোন গ্রাম এটা জয়নগর, ওনারা সকলে মিলে দরবার শরীফে তবরুকের জন্য গরু নিয়েছেন। আশা রাখি এই বছরও আপনারা সেই উদ্যোগ গ্রহণ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। তো সে উরুসে পাককে সকলকে দাওয়াত দিয়ে আমার আলোচনা ইতি টানছি। আর বিশেষ করে আমাদের দরবার শরীফের পক্ষ থেকে কিতাব লেখা আছে, কানজুল ওয়াসাইফ তরিকতের সবক, সেই কিতাব আপনারা সংগ্রহ করবেন। ওই ছেলেটা নিয়ে ঘুরতেছে, সাবিলুন নাজাত, এই কিতাব ও তরিকতের উপরে লেখা ওজিফা সম্বলিত এই কিতাব সংগ্রহ করবেন। আমার আরেকটি কিতাব রয়েছে বায়ানুন নাজাত, কয়েকটা বিষয়ের উপরে অতি মূল্যবান কিতাব রয়েছে ওর হাতে। আমার মহান মুর্শিদের বায়ান রয়েছে, বায়ান ইমামে রাব্বানি, এটা অনেক মূল্যবান। আবেশাল মাদানির বায়ান, এই কিতাব আপনারা সংগ্রহ করবেন, ইমান আমল মজবুত থাকবে। খুতবায়ে আবেদিয়া 62-60টা সাবজেক্টের উপরে কোরআন ও হাদিসের আলোকে এই কিতাব আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আপনারা বায়াতে রাসূল গ্রহণ করে তরিকতের ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। এখন আপনাদের তরিকতের আমল করতে হবে, তরিকতের সবকগুলো আদায় করতে হবে, তাহলে আপনার জাহিরি বাতিনি পবিত্র হবে এবং আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। আল্লাহ কবুল করুন। একটু মুক্তসর মুনাজাত করছি, আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا آمين বলেন اللهم إني أعوذ بك من البرص والجنون والزجام ومن سيء الأسقام اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة واحشرنا مع المتقين والأبرار আল্লাহ আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে কবুল করো এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো সমস্ত আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরাম আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো গাউসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আলফে সানির আরওয়াহ পাকে কবুল করো ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আমার মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউস জামান কুতবে জামান সৈয়দ আবিশাল মাদানী রূহে পাকে কবুল করো আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করো আল্লাহ আমার মহান মুর্শিদের রূহানি সন্তান আল্লামা মুমতাজউদ্দিন আল আবিদি সাহেব কেবলা রূহে পাকের সব কবুল করো আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আর হার মাঝে সব কবুল করো যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আর হার মাঝে সব কবুল করো বিশেষ করে উগারিয়া গ্রামের মধ্যে যত সুন্নি নর নারী কবরবাসী হয়ে গেছে সকলের আর হার মাঝে সব কবুল করো প্রত্যেকের কবরকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করো আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর উসিলায় মাফ করে দাও তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও কোরআন সুন্নাহ রাজ বাংলার জমিনে কায়েম করার তৌফিক দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আল্লামা মুমতাজউদ্দিন সাহেব কেবলার সন্তানেরা যারা রয়েছে আল্লাহ ফ্যামিলির মধ্যে যারা রয়েছে সকলকে আল্লাহ রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন যাদের ভাই বেরাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করিও কামাই রোজগারের মধ্যে বরকত দান করিও ইয়া রাব্বাল আলামিন এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছে সকলকে রহমতের ছায়ার মাঝে কবুল করো মা বোনদেরকে আবেদা সালিহা নেককার বান্দি হিসেবে কবুল করো বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন সকলের আমিনকে কবুল করে নাও সকলের দিলের নেক মাকাসিদকে কবুল করে নাও اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا إله إلا الله محمد رسول সকলে বসুন উলামায়ে কেরামের আপনাদের কাছে ধন্যবাদ তকলিফ করবেন ম্যাগনেট কয়টা আসলে
অত্যন্ত কি ম্যাগনেট গুরুত্বপূর্ণ নসিহা আমরা শুনলাম ভাই যাইয়েন হুজুর কেবলার জবান মুবারক থেকে